গায়েস আগে এই ভিডিওটা দেখেন। ভালো মানে একবারে গরিবের সংখ্যা, একবারে হীন দরিদ্র যেটা মানে অসহায়, এদের কোনো জমি জমা ছিল না। গায়েস এখন আপনারাই বলেন, এই যে রিপন মিয়াকে নিয়ে যে ধরনের কুরুচিপূর্ণ কথাবার্তা সোশ্যাল মিডিয়ায় চলতেছে, আসলে কি আদৌ ঠিক? সোশ্যাল মিডিয়ায় রিপন মিয়াকে নিয়ে নানান জনে নানান ধরনের ট্রল করতেছে। তিনি নাকি তার মা বাবাকে ভাত দেয় না বা তার ঘরে জায়গা দেয় না, বিভিন্ন বিষয় নিয়ে এখন সোশ্যাল মিডিয়ায় রিপন মিয়া কিন্তু একটা স্টার ছিল, বেশ ফেমাস একজন মানুষ ছিল, সেটা কিন্তু আপনারাই বানাইছেন। আর সেই সোশ্যাল মিডিয়ায় কিন্তু তাকে নিয়ে বিভিন্ন বিষয় বিতর্কিত বানিয়ে এখন তার পুরো কেরিয়ারটাই নষ্ট করে দিতেছেন সেই আপনারাই। কিছু সোশ্যাল ইনফ্লুয়েন্সার আছেন তারা, কিংবা কোনো সাংবাদিক আছেন তারা। কেন করতেছেন? এই মানুষটা একেবারে হতদরিদ্র পরিবার থেকে এসেছে, সেটা এই ভিডিওতে দেখেছেন হয়তো আপনারা চাইলে এই ভিডিও সম্পূর্ণ লিঙ্ক আমি আপনাদের দিয়ে দিব। এখন কথা হচ্ছে, যেই মানুষটাকে এত হতদরিদ্র পরিবার থেকে আপনারা উঠে আনছেন, সেই মানুষটাকে আবার কেন আপনারা এইভাবে রাস্তায় টেনে হেঁচড়ে নামানোর চেষ্টা করতেছেন? বাংলাদেশের এই সিস্টেমটা কি পরিবর্তন হবে না, যে কারো পিছনে ধরে টেনে এনে তাকে নিচে নামানোর? সোশ্যাল মিডিয়ায় রিপন মিয়া একজন স্টার, যার ফেমাস একটা ডায়লগ আছে, আই লাভ ইউ, এটাই বাস্তব। এরকম খুব চমৎকার একটা মানুষ, সাদা সিধা মনের মানুষ, সেই তাকে নিয়ে আপনারা কুরুচিপূর্ণ কথাবার্তা, তাকে নিয়ে টল, তাকে নিয়ে বিতর্কিত কথাবার্তা তুলে ধরতেছেন সোশ্যাল মিডিয়ায়। তো এগুলো থেকে বিরত থাকেন। এই মানুষটা হতদরিদ্র পরিবার থেকে উঠে এসেছে এবং অনেক পরিশ্রম করে, জীবনে অনেক স্ট্রাগল করে এই পর্যন্ত এসেছে। তাকে নিয়ে এই ধরনের ট্রল না করে তার সঠিক এবং ভালো দিকগুলো সোশ্যাল মিডিয়ায় উঠে ধরেন। কেননা সেও আপনার আমার মতো এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কিছু করে ভবিষ্যতে কিছু করতে চায়। আর তার মা বাবার বিষয়টা যেটা, সেটা আপনারা চাইলে এই ভিডিওতে দেখতে পারেন, কিংবা আমিও দুই একটা কথা বলে দিই। সোশ্যাল মিডিয়াতে যেহেতু এই কথাটা এত বাড়াবাড়ি হয়েছে, তাই বলতে হয়, এই রিপন মিয়াকে কিন্তু একটা সময় তার পরিবারে তার মা বাপ ঘর থেকে বের করে দিচ্ছে, যতটুকু আমি এই সোশ্যাল মিডিয়া ঘেটে দেখেছি। তো এখন কথা হচ্ছে, এই জন্যই কিছু রিপন মিয়া তার মা বাবাকে ভাত দেয় না বা ঘরে জায়গা দেয় না, মূলত বিষয় এটা না। যেহেতু সোশ্যাল মিডিয়ায় সে একজন ফেমাস পারসন হয়েছে, তো তাকে আসলে বিভিন্ন জায়গায় ইনভাইট করে, সেই সাইটগুলো থেকে বা অফিসিয়ালি সে কিছু টাকা পায়, সেটা দিয়ে একটা ঘর করতেছে, যেটা তার পরিবারের সহ্য হচ্ছে না। আর একটা কথা হচ্ছে, তার মা বাবা বলতেছে তাদেরকে নাকি ভাত দেয় না, মূলত তাদের ভাত দেয়। এখন কথা হচ্ছে, যে ছেলেকে ঘর থেকে বের করে দিছে, যে ছেলেকে দেখতে পারে না, সেই ছেলে যদি মা বাবাকে ভাত দেয়, তারা যদি না খায়, এটা কি সেই রিপন মিয়ার দোষ? তার তো কোনো দোষ না। যাই হোক, রিপন মিয়াকে যদি নিয়ে আপনারা জানতে চান, তার বিষয় যদি জানতে চান, আরও ভালোভাবে একটু ঘাটাঘাটি করে দেখেন আদৌ কি রিপন মিয়ার কোনো দোষ আছে কি না। যেই বিষয়গুলো নিয়ে আমরা এত ভাড়াভাড়ি করতেছি, আসলে ঠিক না। একটা মানুষ যেহেতু উপরে উঠতেছে, তাকে উঠার জন্য যতটুকু সাপোর্টের প্রয়োজন সেই সাপোর্টটা দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।